কিরে মামদো, আবার তুই এসেছিস চুরি করতে? আগের বারও আমি ওই মোড়লের মেয়ের বিয়েতে ওর বাড়ি থেকে হরিণের মাংসের কাবাব চুরি করে আনলাম, আর তার কিছুক্ষণ পরই তুই এলি আমার ঘরে ওই কাবাব চুরি করতে, কারণ তোর নাকি পেট খারাপ হয়েছিল, তাই মোড়লের বাড়ি অনেকটা দূরে বলে তুই যেতে পারিসনি। তা বলি, এইবার চুরি করতে আসার নতুন বাহানাটা কি শুনি? মানে গোপালী বৌদি, তুই বাড়িতে ছিলি? রাত তো অনেক হলো, বেরোসনি এখনো গ্রামের লোকজনকে ভয় দেখাতে? আমি ভাবলাম তুই বেরিয়ে গেছিস। আর বাহানার কথা বললি, বাহানা তোকে কেন দেখাবো রে গোপালী বৌদি? যা সত্যি তাই তো বলেছিলাম। হ্যাঁ, আমি বেরিয়ে গেলে তো তোর সুবিধেই হতো, আর কোনটা সত্য কোনটা মিথ্যে তা আমার ভালোভাবেই জানা আছে। তোকে কি আমি আর আজ থেকে চিনি রে মামদো? আমি কি জানি না তুই কতটা অলস? আলসেমিনা রে গোপালী বৌদি, আলসেমিনা? আমি তো ঝুমঝুমিপুর গ্রামে পিঠে চুরি করতে যাব বলে ঘড়িতে রাত 10টার অ্যালার্ম লাগিয়েই শুয়েছিলাম, কিন্তু তুই এতটাই অলস যে সেই অ্যালার্মের শব্দেও তোর ঘুম ভাঙেনি, আর এখন ঘুম ভাঙতে তুই এসেছিস আমার ঘরে পিঠে চুরি করতে। তা ঠিক যে আমার সময় মতো ঘুম ভাঙেনি, কিন্তু ঘুম ভাঙতেই আমি সাথে সাথে গ্রামে গিয়েছিলাম পিঠে চুরির জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখলাম কারো হাঁড়িতে একটাও পিঠে নেই। তখনই বুঝেছি এটা তোমারই কাজ। তাই তুই চলে এলি আমার ঘরে চুরি করতে। বাহ! আচ্ছা বাদ দে না গোপালী, ও যখন এসেই পড়েছে দে তবে ওকে কয়েকটা পিঠে। আর হ্যাঁ রে মামদো, তোকেও বলি, তোরই বা শুধু শুধু চুরি করতে আসার কি দরকার ছিল? বরং এসে চাইতেই পারতিস কয়েকটা পিঠে। ভয়ে রে ব্রহ্মদৈত্য দাদা, ভয়ে। আগের বারের মতো যদি গোপালী বৌদি আমার মুন্ডু ঘুরিয়ে দেয়। মুন্ডু না, এইবার তো তোর পিঠে খাবার খুব শখ হয়েছে। আমার ওই ঝাঁটার বাড়ি মেরে তোর পিঠ আমি বাঁকিয়ে দেবো, তারপর পিঠে খাওয়া কাকে বলে সেটা সারা জীবন মনে রাখবি।